বাংলার বুকে দাঁড়িয়ে রাজস্থানের সালাসার বালাজির মন্দির দর্শন। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই কিন্তু সত্যি। আর এই মন্দির রয়েছে হাওড়া জেলাতে। আজকে আপনাদের নিয়ে যাব সেই আশ্চর্য হনুমানজির মন্দিরে। মন্দিরটির নাম পাকুড়িয়া সালাসার ধাম। এই মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি বিশ্বাস, ভক্তি ও অলৌকিক অভিজ্ঞতার এক অনন্য কেন্দ্র। দেবকাহিনী আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো পাকুড়িয়া সালাসার ধাম হনুমানজি মন্দিরটি, এবং তার সঙ্গে থাকবে এই মন্দির নিয়ে কিছু তথ্য, আর বলবো এই মন্দিরে যাওয়ার পথ নির্দেশ। তাই প্রিয় দর্শক বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও দেখার শেষে আপনাদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিতে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকম নানা ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ ভিডিও, সেই সঙ্গে নানা পৌরাণিক কাহিনী জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দু 2025 বর্ষ শেষের পথে, শুরু হতে চলেছে 2026 সাল। এই সময় কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন হাওড়ার সলব থেকে কিছু দূরেই পাকুড়িয়াতে সালাসার বালাজি মন্দিরে। রাজস্থানের সালাসার বালাজি মন্দিরের অনুকরণে হাওড়া জেলার পাকুড়িয়াতে এক অসাধারণ স্থাপত্য বিশিষ্ট হনুমানজির মন্দির গড়ে উঠেছে। এটির মূল গর্ভগৃহ 2 তল বিশিষ্ট। উপরের গর্ভগৃহে রয়েছেন প্রভু রাম, লক্ষ্মণ এবং সীতামা, এবং রাজস্থানের সালাসার মন্দিরে হনুমানজির যে বিগ্রহ পূজিত হয় তারই প্রতিকৃতি। নিচের তলে হনুমানজির বাল্যরূপ, মা অঞ্জনার কোলে শিশু হনুমান এবং সালাসার বালাজির মূর্তি। কথিত রয়েছে রাজস্থানের আসোটা গ্রামে এক জাট চাষি জমিতে লাঙল দেওয়ার সময় এক হনুমানজির বিগ্রহ পান। পরে স্বপ্নাদেশ পেয়ে তিনি সেই মূর্তি রাজস্থানের সালাসারে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন। রাজস্থানের সালাসারের সেই মূর্তির অনুকরণেই হাওড়া জেলার পাকুড়িয়াতে হনুমানজির মন্দির স্থাপন হয়েছে, এবং সেখানে মহা ধুমধাম করে হনুমানজির উপাসনা করা হয়। সালাসার মন্দিরের মতোই এখানেও বালাজির প্রসাদ চুরমা। এবার আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই মন্দিরে আমরা কিভাবে যাব। মন্দিরটি রয়েছে 16 নম্বর জাতীয় সড়কের একদম পাশে। আপনারা যারা বালি, ডানলপ বা কলকাতার দিক থেকে আসতে চান, তারা 16 নম্বর জাতীয় সড়ক ধরে কোনা মোড় ছাড়িয়ে সলপের কিছুটা আগেই এই মন্দিরটি রয়েছে। আর যারা রেলপথে আসতে চান, তাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সাঁতরাগাছি থেকে আপনারা কোনা এক্সপ্রেস ওয়ে ধরে সলপের দিকে যাবেন, বা সলপগামী বাসও ধরতে পারেন। সেখান থেকে কিছু দূর বালির দিকে এগোলেই এই মন্দিরটি সলপ এবং কোনা মোড় এই 2 স্টপেজের মাঝখানে রয়েছে। মন্দিরের গুগল লোকেশন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
নতুন বছরের শুরু যদি ভক্তি আর শান্তিতে করতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার ঘুরে যান পাকুড়িয়া সালাসার মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান, আর এমন নানা ভ্রমণ ও তীর্থ কাহিনী দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।